হোকাগে দেখতে পাই, কিন্তু কোন হোকাগে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট, কে সবচেয়ে বেশি স্মার্ট? আজকে এই ভিডিওতে আমরা 10 জন হোকাগেকে একটা র্যাঙ্ক করব। কিন্তু ভাই হোকাগেই তো আছে 8টা, আছে 10টা হোকাগে আছে। দরকার হলে নতুন হোকাগে পয়দা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্পেশালি আজকের ভিডিওর নাম্বার 1 হোকাগের জন্য ওয়েট করো। দেখো হোকাগে র্যাঙ্কিং মানে এটা হবে না যে কোন হোকাগে কত বেশি পাওয়ারফুল। অবশ্যই হোকাগে হওয়ার জন্য পাওয়ারফুল হওয়া দরকার, বাট বুদ্ধিও ম্যাটার করে। আমি হোকাগে র্যাঙ্কিং করব কোনোহা ভিলেজকে প্রোটেক্ট করার জন্য তার কন্ট্রিবিউশন কেমন ছিল। যার কন্ট্রিবিউশন যত বেশি সে তত উপরে থাকবে। নাম্বার 10 ডানজো। প্রথমেই চমক, আমি জানি অনেকেই বলবা ভাই ডানজো তো হোকাগে ছিল না। ছিল ডানজো হোকাগে ছিল, সেটা একদিনের জন্য হোক না কেন, হোকাগে তো ছিল। তোমরা হয়তো অনেকেই জানো না, পেইনের অ্যাটাকের পর ডানজোকে হোকাগে বানানো হয়েছিল টেম্পোরারিলি। এখন আমাদের দেশে যেরকম ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সেই হিসাবে তখন কোন হাতে ইন্টেরিয়াম হোকাগে ছিল। বেচারা ডানজো এত কিছুর পর হোকাগে হলো, তারপর সাসকে এসে তাকে মেরেই ফেললো। যাই হোক, ডানজো আমার লিস্টের ওস্ট হোকাগে, এই জন্য তাকে আমি 10 নম্বরে রেখেছি। একটা হোকাগের কি দায়িত্ব? ভিলেজকে প্রোটেক্ট করা এবং ভিলেজের শান্তি বজায় রাখা। ডানজো হোকাগে হলে কোনো হার অপোনেন্ট বা শত্রুর দরকার নাই, ডানজো একাই যথেষ্ট অশান্তি তৈরি করার জন্য। বিশ্বাস করো, ডানজো যদি তার মধ্যে থেকে হিরোজেনের উপর হিংসাটা সরাতে পারতো, লজিক্যালি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারতো, ডানজো কিন্তু একটা ভালো হোকাগে হতে পারতো। ভুলে গেলে চলবে না যে ডানজো কিন্তু টোবিরামার স্টুডেন্ট। হিরোজেনের মধ্যে স্ট্রিক্ট নেচার মানে কঠোরতার ভালোই গ্যাপ ছিল, ডানজোর মধ্যে সেটা নেই। বাট ওই যে বেসিক হিউম্যান নেচার, স্বভাবগতভাবে ডানজোর নেচারই ইভেল, সো তার চিন্তা ভাবনা ইভেল। যাই হোক, নাম্বার 9 আমি রেখেছি শিকামারুকে। ইয়েস, শিকামারুকে আমি নাম্বার 9 পজিশনে রেখেছি। এর মেইন কারণ হলো শিকামারুর পাওয়ার লেভেল, যেটা খুবই কম। ইয়েস, শিকামারু টেম্পোরারি হোকাগে। বরুতো অ্যানিমিতে আমাদের নারুতো এখন আর নাই। কাওয়াকি, নারুতো এবং হিনাটাকে তার ডাইমেনশনে সিল করে রেখেছে। কোনোহারে অবস্থাতে নারুতোর জায়গায় হোকাগে হিসাবে আছে শিকামারু। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে কোনোহার এই অবস্থাতে শিকামারু থেকে ভালো অপশন আর নেই। ইয়েস, শিকামারু কোনোহার সবচেয়ে ভালো স্ট্র্যাটেজিস্ট, সবচেয়ে হাই আইকিউ, অনেক বুদ্ধিমান ক্যারেক্টার। হোকাগে হতে হলে কিন্তু শুধুমাত্র বুদ্ধিমান বা স্মার্ট হয় এনাফ না, তার সাথে সাথে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে। বিশেষ করে বর্তমান অবস্থাতে বরুতো অ্যানিমিতে কোনোহার সামনে এখন অনেক বড় বড় থ্রেট, শিনজু ক্ল্যান, কোড, কাওয়াকি, জুরা, এগুলোর মতো ডেঞ্জারাস অপোনেন্টস। এই ক্যারেক্টার গুলো এত বেশি পাওয়ারফুল যে তুমি শুধুমাত্র তোমার ইন্টেলিজেন্স দিয়ে এদেরকে হারাতে পারবে না, তোমাকে যথেষ্ট পাওয়ারফুল হতে হবে। আর এইখানেই শিকামারুর হিউজ গ্যাপ আছে। ধরো এদের মধ্যে কেউ একজন যদি কোনোতে অ্যাটাক করে, শিকামারু কি তাদের থামাতে পারবে? নাম্বার 8 হিরোজেন সারুতোবি। আমি জানি আমার বলতে হবে না কেন আমি হিরোজেনকে এই পজিশনে রেখেছি। আমার কাছে হিরোজেন ওয়াজ এ গুড হোকাগে, বাট নট দ্য বেস্ট হোকাগে। কিছু কিছু কাজ করলে এবং কিছু কিছু কাজ বাদ দিলে হিরোজেন আসলে একজন ভালো হোকাগে হতে পারে। হিরোজেন কি পাওয়ারফুল ছিল না? অবশ্যই হিরোজেন অনেক পাওয়ারফুল ছিল। হিরোজেন কি হোকাগের দায়িত্ব ভালোভাবে পালন করেনি? অবশ্যই কোনোহার জন্য সে নিজের লাইফকে স্যাক্রিফাইস করেছে। হিরোজেন কি যথেষ্ট বুদ্ধিমান ছিল? না, হিরোজেন যথেষ্ট বুদ্ধিমান ছিল না। তুমি পাওয়ারফুল হতে পারো, তুমি কোনোহার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে পারো, বাট একজন ওয়াইজ হোকাগে হওয়ার জন্য তোমাকে ভালো ডিসিশন নিতে হবে, ভিলেজের জন্য ভালো ডিসিশন। নারুতো অ্যানিমিতে তোমরা সবাই দেখেছো হিরোজেন এমন কিছু ডিসিশন নিয়েছে যার জন্য কোনোহার উল্টো খারাপ হয়েছে। প্রথমত উচিহা ম্যাসেগার। হিরোজেন যদি একটু বুদ্ধিমান এবং স্ট্রিক্ট হোকাগে হতো তাহলে এটা আটকানো সম্ভব ছিল। অবশ্যই হিরোজেন অনেক দিন ধরে কোনোহার হোকাগে ছিল, সে একটু বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। আনফরচুনেটলি তাকে আমি যথেষ্ট রেসপেক্ট দিতে পারছি না, কারণ নারুতোর চাইল্ডহুড। মিনাতো আর কুশিনা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল নারুতোকে ঠিকঠাক ভাবে দেখে রাখ। হিরোজেন সেটা করেনি। তার নিজের নাতনি কোনোহামারু সারুতোবি, তার জন্য কিন্তু একজন আলাদা টিচার বা মেন্টর ছিল, নারুতোর জন্য কিন্তু ছিল না। এছাড়া হিরোজেনের বড় দুর্বলতা ছিল তার বন্ধু ডানজো এবং স্টুডেন্ট ওরোচিমারুর উপর। এই দুজনের উপর সে যথেষ্ট দরদ দেখাইছে। অবশ্যই এই দুজনের বিরুদ্ধে হিরোজেন স্টেপ নিছে, বাট অনেক দেরিতে। সঠিক সময় স্টেপ নিলে কোনোহার এত বেশি ক্ষতি হতো না। নাম্বার 7 আমি রেখেছি সুনাডে সেনজুকে, পুরো কোনোহা ভিলেজের সবচেয়ে সুন্দরী হোকাগে। ইয়েস, আমাদের 106ও বেশ কয়েকদিন কোনোহার হোকাগের দায়িত্ব পালন করছে এবং খুব ভালোভাবে পালন করছে। তোমাদের ওই সিনটার কথা মনে আছে যখন হাশিরামাকে বলা হয় যে এখন কোনোহা ভিলেজের হোকাগে হলো সুনাডে সেনজু, তখন হাশিরামার রিয়াকশন কেমন ছিল? すまっか。今里は大丈夫ぞ。
না না, সুনাডে অতটাও খারাপ হোকাগে ছিল না, সেও যথেষ্ট ভালো হোকাগে ছিল। সুনাডে হোকাগে হওয়ার পর সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করেছিল সেটা ছিল মেডিকেল ডিপার্টমেন্টে। তোমরা সবাই জানো সুনাডে একজন এক্সপার্ট মেডিকেল নিনজা ছিল। সুনাডে তার সময়ে কোনোয়া ভিলেজে মেডিকেল নিনজুৎসুতে একটা রেভলিউশন নিয়ে এসেছিল। সে তৈরি করেছিল বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউট, সেখানে নিনজাদের মেডিকেল নিনজুৎসু শেখানো হতো। মেডিকেল নিনজুৎসু শিনোবিদের ব্যাটেলে যেটা খুবই কাজে, পেইনের অ্যাটাকের সময় বলো অথবা 4th গ্রেড নিনজা ওয়ারে কোনোহার মেডিকেল টিম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও সুনাডে যখন হোকাগে হয় তখন ভিলেজের অবস্থা খুব বেশি ভালো ছিল না। সুনাডে হোকাগে হওয়ার পর কোনোহাকে সে নতুন করে রিকনস্ট্রাক্ট করেছিল। ওরোচিমারুর সাথে ফাইটে 3rd হোকাগে হিরোজেন সারুতোবি মারা যাওয়ার পর সুনাডের কাঁধে কিন্তু বেশ ভালোই দায়িত্ব এসেছিল। আর তোমরা বিশ্বাস করো বা নাই করো, সুনাডে কিন্তু সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে। এছাড়াও পেইনের অ্যাটাকের পর ভিলেজের অবস্থা তো একেবারে খারাপ হয়ে যায়। সবকিছু ডিস্ট্রয় হওয়ার পর কোনোকে আবার নতুন করে তৈরি করতে সুনাডে কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, অবশ্যই তার মেডিকেল নিনজুৎসু এবং হোকাগের পাওয়ার ইউজ করে। আর একটা বিষয় যার জন্য সুনাডেকে আমি শিকামারু থেকেও এগিয়ে রেখেছি সেটা হলো লিডারশিপ কোয়ালিটি। 4th গ্রেড নিনজা ওয়ারে যখন 5 কাগে মাদ্রার সাথে ফাইট করেছিল সেখানে সুনাডে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। 5 কাগে যে মাদ্রার মতো সুনবির সামনে অতক্ষণ টিকে ছিল এটাও কিন্তু সুনাডের হিলিং জুৎসুর কারণে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সুনাডে ট্রেন করেছে সাকুরাকে। বিশ্বাস করো, আমি মনে করি এটা সুনাডে সেনজুর ওয়ান অফ দ্য বিগেস্ট ফিটস। একটা ইউজলেস ক্যারেক্টারকে সবচেয়ে বেশি ইউজফুল বানাইছে। ইয়েস, সুনাডে সাকুরাকে ট্রেনিং দিয়ে একটা ইউজফুল ক্যারেক্টার বানাইছে। যাই হোক, নাম্বার 6 এ আমি রেখেছি আমাদের সবার পছন্দের কাকাশি হাটাকে। কাকাশির মতো স্মার্ট এবং ট্যালেন্টেড শিনোবির ব্যাপারটাই অন্যরকম। তাকে তুমি যে রোল দিবে সে সেই রোলেই বেস্ট। তারই সূত্র ধরে অ্যাজ এ হোকাগে কাকাশি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। অ্যাজ এ হোকাগে কাকাশির যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো তার ডিপ্লোম্যাটিক নেচার। 4th গ্রেড নিনজার শেষ হওয়ার পর শুধুমাত্র কোনোহা না, পুরো শিনোবি ওয়ার্ল্ডের অবস্থায় যাচ্ছে তাই ছিল। বিশেষ করে কোনোহা ভিলেজে এই সময় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই পরিমাণ ক্ষয়ক্ষতি এর আগে কখনোই হয়নি। এই সময় কোনোহার জন্য এমন একজন হোকাগের দরকার ছিল যে কিনা এই পুরো বিষয়গুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আর এই কাজের জন্য সুনাডে এমন একজন শিনোবিকে সিলেক্ট করে যে তার প্রত্যেকটি কাজই খুব এফেক্টিভ ভাবে করতে পারে। ইয়েস, আমাদের সবার পছন্দের কাকাশি হাটাকে দা কপি নিনজা। কাকাশি হোকাগে হয়ে বুঝতে পারে এই সময়টা কোনোহা ভিলেজের জন্য খুবই সেন্সিটিভ। তার একটা ভুল ডিসিশনের খেসারত পুরো কোনোহাকে দিতে হতে পারে। এই জন্য কাকাশি সবার আগে অন্যান্য ভিলেজের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখে। প্রথমত, কোনোহার এই বিপদে তারা হেল্প করতে পারবে। দ্বিতীয়ত, তারা কোনোহার বন্ধু না হোক, অন্তত শত্রু যেন না হয়। এছাড়াও কাকাশি কোনোহার ইনফ্রাস্ট্রাকচার এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে যথেষ্ট কাজ করেছে। বরুতো অ্যানিমেতে তোমরা নিজেরাই দেখেছো কোনোহা ভিলেজ এখন টেকনিক্যালি কতটা ডেভেলপ। এই সব কিছু হয়েছে কিন্তু কাকাশির লিডারশিপে। আর অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে কাকাশির সময় কোনোহাতে আসলে শান্তি ছিল। শান্তি থাকবে না বা কেন? 4th গ্রেড নিনজা ওয়ার কিন্তু শেষ। আকাতসুকি, ওবিটো বা মাজার মতো এখন কেউই নাই যে কোনোহা শান্তি নষ্ট করবে। এই দিক দিয়ে কাকাশি অবশ্যই একটু অ্যাডভান্টেজে ছিল। আর এই জন্যই আমি কাকাশিকে অ্যাজ এ হোকাগে নাম্বার 6 পজিশনে রেখেছি। নাম্বার 5 এ আমি রেখেছি গড অফ অল শিনোবি হাশিরামা সেনজু। ইয়েস, সেই শিনোবি যে কিনা কোনোহাকে প্রতিষ্ঠা করেছে। হাশিরামা এবং মাদারা এই দুজন মিলে কিন্তু কোনোহা ভিলেজকে প্রতিষ্ঠা করেছিল। হাশিরামাকে আমি এই পজিশনে রেখেছি তার চিন্তা ভাবনার জন্য। হাশিরামার মাথায় এই চিন্তা ভাবনা এসেছিল কেন এক ক্ল্যান আরেক ক্ল্যানের সাথে সবসময় মারামারি করবে। কেমন হয় যদি এই ক্ল্যান গুলো মিলে একটা ভিলেজ তৈরি করা যায় যেখানে সবাই শান্তিতে থাকতে পারবে। হাশিরামার সময়ে শিনোবি ওয়ার্ল্ডের যে অবস্থা ছিল সেই অবস্থাতে এই ডিসিশন কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছিল। কোনোহা অর্থাৎ ভিলেজ হিরেন ইন দ্য লিভ তৈরি করার সিদ্ধান্ত। অবশ্যই এখানে মাদারাও কিন্তু ছিল, মাদারাকে ফুল ক্রেডিট দিতে হবে। বাট আমরা এখানে হোকাগে হাশিরামার কথা বলছি। হাশিরামা ছিল একজন পারফেক্ট শিনোবি, এমনি এমনি কিন্তু তাকে গড অফ অল শিনোবি বলা হয় না। মাদারার মতো এত ডেঞ্জারাস শিনোবিকে থামানোর পাশাপাশি পুরো শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠায় হাশিরামার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হাশিরামার লিডারশিপ কোয়ালিটি এত বেশি ভালো ছিল যে উচিহারা এক সময় মাদারার থেকে হাশিরামাকে বেশি ট্রাস্ট করতে শুরু করে। হাশিরামা যতদিন বেঁচে ছিল তার ভয়ে হোক অথবা তার সম্মানে শিনোবি ওয়ার্ল্ডের অবস্থা কিন্তু খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। যাই হোক, এরপর আমি যাকে রেখেছি সে হাশিরামারই ভাই টোবিরামা সেনজু। টোবিরামা খুব বেশি দিনের জন্য হোকাগে হিসাবে ছিল না, কম সময়ের জন্য হলেও টোবিরামা ভিলেজের ডেভেলপমেন্টে অনেক বেশি কাজ করেছে। হোকাগে
হোকাগে হিসাবে টোবিরামার সবচেয়ে ভালো কোয়ালিটি ছিল ইনস্টিটিউশন এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং। নারুতো অ্যানিমেতে আমরা কোনো হাতে যে এডুকেশন সিস্টেম, নিনজা একাডেমি, ভিলেজের ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাই, সেটা টোবিরামা না থাকলে কিন্তু কখনোই হতো না। টোবিরামায় কিন্তু চুনিন এক্সাম, আনবু ব্ল্যাক কপস, উচিহা পুলিশ ফোর্স সবকিছুকে তৈরি করেছে। একটা ভিলেজকে ডেভেলপ করতে যা যা প্রয়োজন টোবিরামা সবকিছুতেই কাজ করেছে। হোকাগে হিসাবে টোবিরামার চিন্তা ভাবনা ছিল অন্যরকম। টোবিরামা হয়তো হাশিরামার মতো এত পাওয়ারফুল ছিল না, বাট লিডারশিপ স্কিলের কথা বলো অথবা ডেভেলপমেন্টের দিক, টোবিরামা হাশিরামার তুলনায় এখানে কম সময়ে অনেক বেশি ভালো কাজ করেছে। এই জন্যই আমি টোবিরামাকে হাশিরামার থেকে একটু উপরে রেখেছি। এছাড়াও একজন হোকাগে হিসাবেও টোবিরামার অনেকগুলো ফিট ছিল। তার মধ্যে অন্যতম একটা হলো বিভিন্ন ফরবিডেন জুৎসু আবিষ্কার করা। এই ফরবিডেন জুৎসুগুলো হয়তো অনেক বেশি ডেঞ্জারাস ছিল, বাট ইমার্জেন্সি সময়ে খুবই কাজের। ফ্লাইং থান্ডার জুৎসু, এডো টেনসে, শ্যাডো ক্লোন, এই সবগুলো ফরবিডেন জুৎসুই টোবিরামা বানিয়েছিল। ফরবিডেন জুৎসু নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে, আশা করি সেই ভিডিওটাও তোমরা খুব ভালোভাবে এনজয় করবে। ফার্স্ট ডেড নিনজা ওয়ারে টোবিরামার লিডারশিপ স্কিল ছিল দেখার মতো। তখন কিন্তু কোনো হাতে এরকম বিল্ট ইন শিনোবি সিস্টেম ছিল না। সবকিছু যে একটা সিস্টেমেটিক্যালি চলবে, এই শিনোবির যে এই রেসপন্সিবিলিটি থাকবে, যুদ্ধের সময় যে স্ট্র্যাটেজি মেনটেন করা, শিনোবিদের মধ্যে হায়ারার্কি, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন, এই সবকিছু কিন্তু কোনোয়া ভিলেজে টোবিরামা ইনভেন্ট করেছিল, যেগুলো পরবর্তীতে ইভলভ হতে হতে বর্তমান সময়কার অ্যাডভান্স শিনোবি সিস্টেমে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে টোবিরামা নিজেকেই স্যাক্রিফাইস করে দিয়েছিল কোনোহা এবং নেক্সট জেনারেশন শিনোবিদের জন্য। টোবিরামাই দেখিয়ে গেছে একজন আদর্শ হোকাগের কি কি গুণ থাকা লাগবে। বিশ্বাস করো না করো, টোবিরামা যদি হিরুজনের মতো অনেক দিন ধরে হোকাগে থাকতো, কোনোহার অবস্থা আরো বেশি উন্নত হতো। তারপরেও অ্যাজ এ হোকাগে টোবিরামার একটা বড় ক্রিটিসিজম ছিল উচিহা হেটারের, যেটা আমাদের নেক্সট হোকাগের একদমই নেই। আমি কথা বলছি কোনোহার ফোর্থ হোকাগে নারুতোর বাবা মিনাতো নামিকাজে। মিনাতোর কথা আর কি বলবো, শিনোবি হিসেবে পারফেক্ট, হাজবেন্ড হিসেবে পারফেক্ট, হোকাগে হিসেবে পারফেক্ট, ফাদার হিসেবে পারফেক্ট কিনা তা তোমরা কমেন্ট বক্সে জানাও। ইয়েস অফকোর্স, মিনাতো খুব বেশি দিনের জন্য হোকাগে ছিল না। কেন জানি যারা যারা অনেক বেশি ট্যালেন্টেড এবং হোকাগের জন্য পারফেক্ট, তারাই বেশি দিন হোকাগে থাকে নাই। মিনাতো এত অল্প সময়ের জন্য হোকাগে ছিল, তারপরও তার কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট আছে। কোভিডে যে সময় কোনোর উপর 9 টেলস অ্যাটাক করেছিল, সেই সময় কোনোর অবস্থা ছিল খুবই ভালনারেবল। এই সময় মিনাতো একা সবকিছুকে ট্যাকেল করেছে। প্রথমত অ্যাজ এ হোকাগে সে কোনোহাকে বাঁচাইছে, দ্বিতীয়ত সে তার সবকিছু দিয়ে তার ফ্যামিলিকেও বাঁচানোর চেষ্টা করেছে। ওই রকম ক্রুশিয়াল মোমেন্টে এত ভালো ভালো ডিসিশন মিনাতোর মতো শিনোবি পারে। বিশ্বাস করো না করো, ওই সময় যদি মিনাতোর জায়গায় অন্য কেউ হোকাগে থাকতো, সে এত সহজভাবে সবকিছুকে ট্যাকেল করতে পারতো না। মিনাতোকে আমি নাম্বার 3 তে রেখেছি আরো একটা কারণ, মিনাতো ছিল সব দিক দিয়ে পারফেক্ট। মিনাতো তার সময় স্ট্রংগেস্ট শিনোবি ছিল, ফাস্টেস্ট শিনোবি ছিল, স্মার্টেস্ট শিনোবি ছিল। তাহলে মিনাতো ভালো হোকাগে হবে নাকি ডানজো হবে? পার্সোনালি আমি মনে করি মিনাতোর সবচেয়ে বড় ফিটস হলো নারুতো উজুমাকি। ইয়েস, মারা যাওয়ার আগে আমাদের ফোর্থ হোকাগে মিনাতো দিয়ে গেছে 7th হোকাগে নারুতো উজুমাকিকে। আর এই জন্য আমার কাছে মিনাতোর থেকেও ভালো হোকাগে হিসাবে যে আছে, সে হলো আওয়ার স্ট্রংগেস্ট হোকাগে নারুতো উজুমাকি। এই ক্যারেক্টারকে নিয়ে কি বলবো, নারুতো তার সময়ে এত বেশি পাওয়ারফুল ছিল যে ওই সময় অন্য কোনো ভিলেজে সাহসী হবে না কোনো হাতে অ্যাটাক করা। ভিলেজের কথা বাদ দাও, ওৎসুৎসুকিরাও দুইবার ভাববে। এছাড়াও নারুতোর হোকাগে হওয়ার পিছনে আমাদের একটা বড়সড় ইমোশনও কাজ করেছে, যার জন্য এখানে আমাকে একটু বায়াসড বলতে পারো। সেদিক থেকে আমি নারুতোকে নাম্বার 2 তে রাখছি। আশা করি নারুতোকে কেন আমি নাম্বার 2 তে রাখছি আর ব্যাখ্যা দেওয়া লাগবে না, তোমরা সবাই জানো। নাম্বার 1 এ আমি হোকাগে হিসাবে যাকে রেখেছি সেটা হলো ইতাচি উচিহা। আমি জানি ইতাচি কখনোই অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি হিসাবে হোকাগে ছিল না, বাট অ্যাজ এ নারুতো ফ্যান আমার কাছে মনে হয় ইতাচি ওয়াজ এ ট্রু হোকাগে। আর ইতাচি হোকাগে র্যাঙ্কিং এর নাম্বার 1 এর পজিশনটা ডিজার্ভ করে। কেন করে সেটার ব্যাখ্যা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতেই তোমরা বিস্তারিত অ্যান্সার পেয়ে যাবে। সো দ্যাটস ইট, এটাই ছিল আমার হোকাগে র্যাঙ্কিং। আমি জানি না তোমরা কতটা এনজয় করছো বা তোমরা কতটা আমার সাথে সহমত, কিন্তু আমি তোমাদের হোকাগে র্যাঙ্কিংটা জানতে চাই। আমি দেখতে চাই আমার সাথে